টিএমসি ভাইদেরকে বলে দাও, যদি লজ্জা শরম থাকে ওই মোল্লাদের বাড়িতে বাড়ি থেকে ভোট চাইবে। কথা ঠিক কিনা ভুল? কথা ঠিক কিনা ভুল? কারোর ভাই খাই নাকি? কারোর ভাই খাই নাকি? কারো খেয়ে আছে নাকি? মাথা বিক্রি করছে নাকি? কাকে ভোট দিতে হবে? আইএসএফ কে ভোট চাইতে গেলে কোথায় যেতে হবে? কোথায়? তাহলে মমতাকে কি বলতে হবে? দিল্লি গিয়ে ভোট চাও। আমরা দিতে চাই আমার মা বোনদেরকে সাম্মানিক 5,000 টাকা করে। আওয়াজ হচ্ছে না কেন? আওয়াজ হচ্ছে না কেন? 1,500 টাকা বেশি না 5,000 টাকা বেশি? তাহলে আওয়াজটা কমটা কেন হবে? মা বোনেদের সাম্মানিক থাকবে 5,000 টাকা করে। এইগুলো তো আপনারা ভাবেন না। আজকে টিএমসির ভাইয়েরা মনে মনে করছেন একটা রাস্তা করে দিচ্ছি, 1,500 টাকা দিচ্ছি, এই বৃদ্ধ ভাতা দিচ্ছি, এটাই উন্নয়ন না। এটাই উন্নয়ন নয়, এটাই উন্নয়ন নয়, এটা ভিক্ষা। আমরা ভিক্ষা চাই না, আমরা চাই কর্মসংস্থান। মাথার ঘাম পায়ে ফেলে ছোট্টবেলা থেকে পড়াশোনা করেছি, আমরা চাই একটা কম মাইনে হলো একটা সম্মানিত চাকরি। কথা ঠিক কিনা ভুল? এই আওয়াজ দিন। কথা ঠিক কিনা ভুল? যার যেমন যোগ্যতা সেই যোগ্যতা অনুসারে তাকে একটা সম্মানিত কর্ম দিতে হবে। আজকের এই যে 36,03,600 কোটি টাকা, 500 কোটি টাকা করে যদি একটা প্রজেক্ট করা হয়, আমি একটা কোম্পানির মালিক বলে, সফটওয়্যার ঘাঁটি বলে, এখন তো মাথায় তো আসছে বিষয়গুলো। আজকের আমার কোম্পানিতে 1.5 কোটি টাকা। কত কোটি টাকা বাবু? 1.5 কোটি টাকা। কিচ্ছু না হলো 700 মানুষ এখান থেকে পার্মানেন্ট ইনকাম পায়। কত লোক ভাই? 1.5 কোটি টাকার প্রজেক্টে 700 মানুষ টাকা পায়। আর 500 কোটি টাকার প্রজেক্ট যদি একটা থানার আন্ডারে করা হয়, প্রত্যেক মাসে লক্ষ্মীর ভান্ডারের নামে যে ভিক্ষা দেওয়া হচ্ছে, এই ভিক্ষার টাকায় মানে 6টা করে 7টা করে আপনার প্রজেক্ট তৈরি হবে। 7টা থানায় একটা করে, থানায় যদি একটা করে এরকম কোম্পানি তৈরি হয়, আমার ভাইয়েরা কেউ বেকার থাকবে? বেকার থাকবে? এই কদিন আগে একটা ফেসবুকে একটা অ্যাড দেখছিলাম, কি বলছে? আজকের আমি খুব সুখী। কেন? বলছে আমি 1,500 টাকা করে পাই। এই কি একটা শুরু করেছে, যুবসাথী নাকি? আমি মনে মনে করছি একটা কে বানিয়েছে রে? ওর মাথা মনে হয় কিছু নেই, মনে হয়। কে বানিয়েছে একটা? 1,500 টাকা করে দিচ্ছে, খুব হচ্ছে। তোর শিক্ষার দাম আছে কোনো? কি ভাই আমার কথা বুঝে আসছে? আমার বন্ধু আসছে নওশাদ ভাই, আমরা একসঙ্গে একই ক্লাসে 2 ভাই পড়াশোনা করেছি, একই বেঞ্চিতে 2 ভাই বসতাম ফুরফুরা শরীফে। আমার বন্ধু আসছে বাঘের বাচ্চা। কথা ঠিক কিনা ভুল? কথা ঠিক কিনা ভুল? বাঘের বাচ্চা আসছে, আরো সত্য তুলে ধরবে আপনাদের সামনে। অতএব 2026টা আমাদের পরিবর্তন করতেই হবে। কথা মনে রাখতে হবে, একটা ভোট কিন্তু হিন্দু ভাইদেরকেও বলবেন, বুঝবেন আপনারা, শুনুন, একটা ভোট কিন্তু বিজেপিতে নয়। আর হিন্দু ভাই প্লাস আমার মুসলমান ভাইদেরকেও বলবো, একটা ভোট কিন্তু এই ধোঁকাবাজ মহিলা মমতা ব্যানার্জির ওই ফুলেতে নয়। যদি কেউ ভুল করে এই ফুলে ছাপ দিয়ে ফেলেন, আমার আপনার জীবন কিন্তু কি হবে? ওই বীজে মূল হয়ে যাবে। কি বুঝলেন? বীজে মূল হয়ে যাবে, আর কিচ্ছু হবে না। অতএব সাবধান। তাহলে ভোট দেবেন কোনখানে? জোরে বলেন, ভোট দেবেন কোনখানে? ভোট দেবেন কোনখানে? ভোট দেবেন কোনখানে? ভোট দেবেন কোনখানে? মমতাকে বলে দিন। ভাই ভুলে গেছেন নাকি? এই আঘাত মনে আছে না নাই? মুসলিমদের পায়ে তোলার মাটি ধোঁকা দিয়ে সরিয়েছে এই মহিলা। আওয়াজ হয়নি? আওয়াজ হয়নি? ওয়াকাফের সম্পত্তি মুসলিমদের ধোঁকা দিয়েছে কে? আমি থাকতে কিচ্ছু করতে দেব না। আজকের সেই ওয়াকাফ সম্পত্তি আমাদের পায়ের তলা থেকে বার করে দেওয়ার মালিক হচ্ছে এই কুচক্রী মহিলা মমতা ব্যানার্জি। কথা ঠিক বলছি না ভুল? কি বলেছিলেন? এখানকার সমস্যা নয়, দিল্লির সমস্যা। কোথায় চাইবে গিয়ে? কোথায় গিয়ে চাইবে? মমতাকে বলে দাও, মমতাজিকে বলে দাও, অভিষেককে বলে দাও, টিএমসি ভাইদের বলে দাও, আমরা আমাদের ওয়াকাফের আন্দোলন দিল্লি গিয়ে করব, তাই না?
আর আমাদের ভোট তুমি নিয়ে তুমি রানী হয়ে আর আমাদের মাথা চাটি মারবে, সে গুড়ে বালি। কথা ঠিক কিনা ভুল? সে গুড়ে কি, সে গুড়ে বালি। আমার ভাই চলে এসে কাছাকাছি, বলুন ইনকলাব জিন্দাবাদ, জোরে বলুন ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ ভাই জিন্দাবাদ, নওশাদ ভাই জিন্দাবাদ। আমাদের নেতাকে নওশাদ সিদ্দিকী, আমাদের নেতাকে নওশাদ সিদ্দিকী, আমাদের নেতাকে নওশাদ সিদ্দিকী। এটা কিন্তু বর্তমানের নেতা, কিন্তু আমাদের প্রকৃত নেতাকে নওশাদ। নওশাদ প্রকৃত নেতা আল্লাহ নয়, আল্লাহ সৃষ্টিকর্তা। কথার মধ্যে গন্ডগোল হলে কিন্তু ঈমান যাবে, ভুল করা যাবে না। আমাদের নেতা প্রকৃতকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর বর্তমানের নেতাকে নওশাদ ভাইজান। জোরে বলুন আমাদের নেতাকে, আমাদের নেতাকে, আমাদের সরকারকে। নওশাদ ভাই তোমার জানাই স্বাগতম, নওশাদ ভাই তোমার জানাই স্বাগতম। ভোট দেবেন কোনখানে, ভোট দেবেন কোনখানে? পাড়ায় পাড়ায় বলে দিন, মা বোনেদের বলে দিন, এখানে বলে দিন, মা বোনেদের বলে দিন, দাদা ভাইদের বলে দিন, হিন্দু ভাইদের বলে দিন, দলিত ভাইদের বলে দিন। আমরা সবাই কোথায় ভোট দেবো? মন থাকবে, মন থাকবে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে কে? সত্যের সঙ্গে যুক্ত হয়েছে কে? সিপিএম, তাই না? তাহলে যেখানে যেখানে সিপিএম প্রার্থী আছেন তার সেখানে আমাদেরকে কাস্তে হাতুড়ে ভোট দিয়ে জয়ী করতে হবে। আমরা চাই 2026-এ সিপিএম এবং আইএসএফ যৌথ সরকার হচ্ছে। ইচ্ছা আছে কিনা? ভাই ইচ্ছা আছে কিনা? আছে। আমার কাকারা হাত পা গুটিয়ে বসে আছে, মনে হচ্ছে কি বলছে রে বাবা। কাকা ইচ্ছা আছে কিনা? আছে। হাত তুলে বলুন আছে। ইচ্ছা আছে, আছে। সরকার বদলাতে চান, সরকার যদি না বদলায় আমাকে আপনাকে বদলিয়ে দেবে। কথা ঠিক কিনা ভুল? কথা ঠিক কিনা ভুল? ঠিক। যা বাঁশ দেওয়া দিয়ে দিয়েছে, যদি সরকার যদি এই 2026-এ পরিবর্তন না হয়, যে টোকা বাঁশ আছে সেটাও দেবে, কঞ্চি পর্যন্ত থাকবে না। কথা ঠিক কিনা ভুল? ঠিক। আমার ভাইরা, আমি বিদেশের ছেলে নয়, কাছাকাছি ছেলে। প্রোগ্রাম হলে আরো এসব অনেক কথা বলার আছে, অনেক কথা, কত বলবো, বলার শেষ নেই। আমার অনেক ভাইরা বসে আছে। আমাদের সম্মানীয় আমাদের প্রার্থী কবির মন্ডল মহাশয়, ইনি কিন্তু অ্যাডভোকেট। কথা ঠিক কিনা ভুল? ইনি কি ঠিক জাতা মানুষ নাকি? ভারতের আইনে মানুষের মধ্যে ভাগ করা আছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। ভারতের যারা আইন নিয়ে পড়াশোনা করেছে অ্যাডভোকেট, তারা হচ্ছে কি 1 নাম্বার লাইনের লোক। কথা ঠিক কিনা ভুল? তাহলে আমাদের প্রার্থী কি? অ্যাডভোকেট। অতএব ঝামেলা করবেন না। কি করবেন না? ঝামেলা করবেন না। যারা ঝামেলা করবেন টুক করে শুধু খালি নোট করে দেবেন। কোথা চলে যাবে? কোথা চলে যাবে ভাই? আইনে, হ্যাঁ, সোজা চলে যাবে একদম আমার বাড়ি। অতএব খবরদার ঝামেলা করবেন না। আইএসএফ এর নীতি আদর্শ আপনারা যারা আইএসএফ এর লোক আছেন ভালো করে জান ভাই, কথা বুঝতে পারছেন? অতএব 2026টা আমাদের খুব ভাইটাল একটা দিন।